যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প মাছ খাওয়ার ইচ্ছে। সাথে থাকো আর শুনতে থাকো। গোপালের গ্রামে প্রতি সপ্তাহেই হাট বসে। এমনই একটা দিনে হাট বসেছে এবং সেই হাটে এক মাছ বিক্রেতা বিরাট বড় একটা বোয়াল মাছ বিক্রি করছিল। ওই হাটে এক গরিব ফকির বোয়াল মাছটার দিকে চেয়ে চেয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল, ওরে বাবা, কত বড় বোয়াল মাছ! ইস, যদি মাছের পেটি দিয়ে 4টে ভাত খেতে পারতাম। গরিব ফকির মার্কা লোকটি আড়াল থেকে বোয়াল মাছটিকে দেখছিল। ঠিক সেই সময় গোপাল এসে অত বড় বোয়াল মাছটা কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই গরিব ফকির তার পিছন পিছন যেতে লাগলো। গোপাল যখন তার বাড়ির কাছাকাছি এসে পড়ে তখন সেই গরিব ফকির গোপালকে বললে, বাবু, ও বাবু, একটু দাঁড়ান। আমি হলাম গরিব ফকির, ভিক্ষে করে খাই, কোনোদিন ভালো করে খাওয়া হয় না। আজ হাটে যখন ওই অত বড় বোয়াল মাছটা দেখলাম, তখন মনে বড় ইচ্ছে হলো ওই মাছের পেটি দিয়ে যদি 4টে ভাত খেতে পারতাম। তাই আপনি যখন মাছটা কিনে চলতে লাগলেন, আমি আপনার পিছন পিছন চলে আসলাম। দয়া করে যদি আমার মনের ইচ্ছা পূরণ করেন, তাহলে আমি খুব শান্তি পেতাম। গোপাল ছিল বড়ই দয়ালু মনের। গরিব ফকিরের সমস্ত কথা শোনার পর তাকে বললে, শোনো বাপু, এতটা যখন আমার পিছন পিছন চলে এসেছো, তখন আরেকটু কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত চলো, তারপর দেখছি কি করা যায়। এরপর লোকটি গোপালের পিছন পিছন গোপালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শোনো, এই হলো আমার বাড়ি, তুমি আমার সাথে ভেতরে এসো। এরপর গোপাল গরিব ফকিরকে সঙ্গে নিয়ে বৈঠকখানার ঘরে চলে গেল। শোনো বাছা, তুমি এইখানে একটু বসো, আমি রান্নাঘর থেকে ঘুরে আসছি। এরপর গোপাল গরিব ফকিরকে বৈঠকখানার ঘরে রেখে রান্নাঘরে চলে গেল এবং রান্নাঘরে গিয়ে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বললে। শোনো গিন্নি, সবই তো শুনলে, তাহলে এই মাছের পেটি বেশ পুরু করে কাটবে, যাতে পেটিখানা গরিব ফকিরকে দিতে পারি। ঠিক এমন সময় গোয়াল ঘরে গোপালের গরু দড়ি ছিঁড়ে ছুটে বেরিয়ে গেল। সাথে সাথে গোপাল তড়িঘড়ি করে গরুটির পেছন পেছন দৌড়াতে লাগলো। এদিকে গোপালের বউ মাছ কাটতে কাটতে ভাবতে থাকে, হে ভগবান, আমার কর্তা দাদা কর্ণ হয়ে গেছে। যা কিছু ভালো বাজার আনে, বাজার থেকেই আবার গরিব ফকির মুসাফির ধরে নিয়ে আসে। মুরগির রানটা, মাছের পেটিটা সব সময় গরিব ফকিরকে দিয়ে খাওয়ায়। এই বড় মাছের পেটি কানাও ওই ফকিরকে খাওয়াবে। যেমন করেই হোক, ওই ফকিরকে আমাকে তাড়াতেই হবে। এই সকল কথা ভেবে গোপালের স্ত্রী খালি পাটার ওপর পুতাখানা ঘষতে আরম্ভ করলো আর সুর করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরেই গোপালের স্ত্রীর কান্নার আওয়াজ ভেসে আসছিল বৈঠকখানার ঘরে। হঠাৎ গরিব ফকির ভাবল, না জানি বউটার কি হয়ে গেছে। কৌতূহলবশত সে বাড়ির ভেতরে চলে গেল এবং গিয়ে সে গোপালের স্ত্রীকে বললে, মা জননী, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? গোপালের স্ত্রী তখন গরিব ফকিরকে বললে, বাবারে, সে কথা আপনাকে বলবার নয়।
আমার স্বামী মানা করেছেন। মা জননী, আমি আপনার ছেলের মতো, আমার কাছে কোনো কথা গোপন করবেন না, বলে ফেলুন আমায়। গোপালের স্ত্রী তখন অর্ধেক কেঁদে আর অর্ধেক কাদার ভান করে বললে, আমার স্বামী বাড়ির ভেতরে এসে আমাকে বলল, এই গরিব ফকির বড়ই লোভী, আমাদের পুতাখানা পাটায় ধার দিয়ে চোখা করে রাখো, গরিব ফকিরের গলায় ঢুকিয়ে দেব, যাতে সে আর কারো মাছ দেখে লোভ করতে না পারে। তাই আমি কাঁদছি। হায় হায়, আমার স্বামী এই মোটা পুতা তোমার গলার ভিতর ঢুকালে নিশ্চয় তুমি মরে যাবে, তাই আমি কাঁদছি। কিন্তু স্বামীর হুকুম তো আমাকে মানতেই হবে। গোপালের স্ত্রীর মুখে এমন কথা শুনে গরিব ফকিরের তো চক্ষু স্থির। এরপর সে গোপালের স্ত্রীকে বললে, মা জননী, তুমি একটু আস্তে আস্তে পুতা ঘষো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে গরিব ফকির তাড়াতাড়ি বৈঠকখানার ঘর থেকে তার লাঠি বোচকা নিয়ে দে চম্পট। এরপর গোপাল ফিরে এসে বৈঠকখানার ঘরে গরিব ফকিরকে দেখতে না পেয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলে, গিন্নি, এদিকে এসো। বলি, গরিব ফকির চলে গেল কেন? ওগো, তুমি যখন গরু ধরতে গরুর পেছনে ছুটলে, তখন এই গরিব ফকির বৈঠকখানার ঘর থেকে সোজা রান্নাঘরে চলে আসে। আর আমি তখন মশলা বাটছিলাম। আমাকে দেখে বলে, মা জননী, তোমার বাটনা বাটার পোতাটা খুব সুন্দর, ওটা আমার পছন্দ হয়েছে, ওটা আমায় দাও। আমি বললাম, আমার তো এই একটাই পুতা, বাটনা বাটবো কি দিয়ে? আমি দিইনি বলে তাই সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। সামান্য একটা পুতা, সেটা দিলেই পারতে, না হয় আমি বাজার থেকে আর একটা পুতা কিনে আনতাম। শিগগিরই পুতাটা আমাকে দাও। আর গরিব ফকির কোন দিকে গেছে আমায় বলো। এই নাও পুতাটা। আর ওই ফকির এই ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেছে। পুতাটা হাতে নিয়ে গোপাল স্ত্রীর কথা মতো সেই রাস্তা ধরে দৌড়তে লাগলো। বেশ খানিকটা দৌড়ানোর পর দেখতে পেল সেই গরিব ফকির খুব জোরে হনহন করে হাঁটছে। এরপর গোপাল তাকে ডাক দিল, ও বাছা, দাঁড়াও দাঁড়াও, এই নাও পুতা নিয়ে যাও। গোপালের মুখে পুতার কথা শুনে গরিব ফকির আরো জোরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। হে বাছা, তোমার পুতাটা পছন্দ হয়েছে শুনলাম, নিয়ে যাও। আরে পুতাটা নিয়ে যাও, দৌড়াচ্ছ কেন? গোপালকে হাতে পুতা নিয়ে তার পিছনে দৌড়তে দেখে গরিব ফকির ভয়ে আরো জোরে দৌড়তে থাকে। যেহেতু গোপালের স্ত্রী গরিব ফকিরকে বলেছিল ওই পুতাটা তার স্বামী তার গলায় ঢুকিয়ে তাকে মারতে চায়, অতএব গোপালের হাতে পুতা দেখে সত্যিই ভেবে নেয় যে গোপাল তার গলায় পুতা ঢোকাতে আসছে। তাই সে ভয়ে বোচকা বুচকি বগলে ফেলে মরিয়া হয়ে দৌড়তে থাকে। সত্যি একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।